590টি পদে শক্তি ফাউন্ডেশনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতেই পাচ্ছেন শক্তি ফাউন্ডেশনে, এখানে 590টি পদে, অর্থাৎ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখন পর্যন্ত যারা ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন পর্যন্ত ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আর বেশি বকবক না করে সরাসরি চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা যাক নিয়োগ বিজ্ঞপ্তিটি। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন, নারী ক্ষমতায়নের শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, MRA সনদ নং 00176000590018, যা 1992 সাল থেকে সুবিধা বঞ্চিত মহিলাদের দারিদ্র্য বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের নতুন শাখা খোলা লক্ষ্যে দেশের সকল জেলাসমূহ হতে মাইক্রো ফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রামে আওতায় নিম্নোক্ত পদসমূহের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম MFP। পদের নাম, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, শূন্য পদের সংখ্যা এবং প্রশিক্ষণকালীন প্রশিক্ষণ ভাতা 3 সপ্তাহ, এবং ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা সহ সর্বসাকুল্যে শিক্ষানবিশকাল, ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা সহ সর্বসাকুল্যে স্থায়ীকরণের পরে। তো 1 নম্বরে আছে মাইক্রো ফাইন্যান্স অফিসার, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, এবং বয়স সর্বনিম্ন 25 বছর এবং সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞতা আবশ্যক নয়। শূন্য পদের সংখ্যা 400 জন। প্রশিক্ষণকালীন প্রশিক্ষণ ভাতা 3 সপ্তাহে পাবে 7,000 টাকা, থাকা খাওয়া সংস্থা বহন করবে, এবং ন্যূনতম মাসিক বেতন ও সর্বসাকুল্যে শিক্ষানবিশকালে পাবে 22,500 টাকা, এবং ন্যূনতম মাসিক স্থায়ী বেতন হবে 27,500 টাকা। মোটরসাইকেল চালালে প্রতি মাসে মাসিক বেতনে অতিরিক্ত 2,500 টাকা প্রাপ্য হবে। এছাড়াও স্থায়ীকরণের পরে অতিরিক্ত হিসেবে সংস্থা পলিসি অনুযায়ী কর্মীর পারফরমেন্স এর উপর ভিত্তি করে মাসিক স্টার ইনসেনটিভ বাবদ 3,000 টাকা এবং সাধারণ ইনসেনটিভ বাবদ 2,000 টাকা পর্যন্ত প্রাপ্ত হবেন। 2 নম্বর আছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, SSC HSC তে আবশ্যক বাণিজ্যিক বিভাগ হতে হবে, বয়স সর্বোচ্চ 35 বছর এবং পূর্বে অভিজ্ঞতা না থাকলেও চলবে। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে শূন্য পদের সংখ্যা আছে 150 জন, এবং এদের শিক্ষানবিশকালের 3 সপ্তাহে মোট প্রাপ্ত হবেন 7,000 টাকা, এবং শিক্ষানবিশকালে যে বেতন ভাতা সেটা পাবে 20,500 টাকা, এবং স্থায়ীভাবে বেতন ভাতা পাবেন 25,500 টাকা, এবং সংস্থার পলিসি অনুযায়ী শাখা লোড এর উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ 3,000 টাকা প্রাপ্ত হবেন। প্রশিক্ষণকাল, 1 ও 2 নং পদে নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ 3 সপ্তাহ ট্রেনিং অফিসার হিসেবে প্রশিক্ষণে থেকে হাতে কলমে কাজ শিখবেন। উক্ত প্রশিক্ষণকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করলে প্রার্থীকে 6 মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে সংস্থায় নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশ কাল থেকে কর্মীর কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে। 3 নম্বরে আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্যারামেডিক, নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের MATS ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা 3 বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর এবং অভিজ্ঞতা MATS এর
ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 1 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে 2 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে শূন্য পদ সংখ্যা 40 জন। মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা ও সর্বসাকুল্যে 20,000 টাকা। সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরমেন্সের ভিত্তিতে নগদে আকর্ষণীয় ইনসেনটিভ প্রাপ্তির সুযোগ। কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে কর্মীকে নির্দিষ্ট সময় পরে স্থায়ীকরণ করা হবে। তো এটা ছিল নিয়োগ বিজ্ঞপ্তির মূল ডিটেলস, প্রার্থীর যা যা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং বয়স, আর কি কি প্রদান করবে সংস্থা। তো এখানে আবেদন করার জন্য কিছু নিয়ম নীতি এবং কর্মীদের বিশেষ কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেগুলো আমাদের আবেদন করার আগে জেনে নেওয়া উচিত। তো আমরা সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে সবকিছু বোঝার চেষ্টা করব। তো এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করুন। এবং এটা যেহেতু একটি সংস্থার চাকরি, সেহেতু আমি বলবো, আমার ব্যক্তিগত দিক থেকে বলবো যে এখানে যদি কোনো প্রকার আমানত জামানত প্রদান করতে হয় সেটা কিন্তু আপনাদের নিজ দায়িত্বে ভেবেচিন্তে তারপরে করবেন। আচ্ছা, যাই হোক, এখানে কর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা যা রয়েছে সেগুলো একটু পর্যালোচনা করে দেখি। 1 নম্বরে আছে 1 ও 2 নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহে কর্মরতদের জন্য 1,500 টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। 2 নম্বর, সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 থেকে 2,500 টাকা নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী। 3, বৈশাখী ভাতা সহ বছরে 3টি উৎসব বোনাস সুবিধা। 4, স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট, প্রমোশনের সুবিধা রয়েছে। 5, কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার খরচ সংস্থা বহন করবে। 6, সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে 2 লক্ষ টাকা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। 7 নম্বরে, নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস সবেতনে, অর্থাৎ এখানে আপনাকে 6 মাস ছুটি দেওয়া হবে, সেই সাথে আপনাকে 6 মাসের বেতনও দেওয়া হবে। 6 মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি 7 দিন এর সুবিধা। 8, কর্মী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ 9, সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সমূহে প্যাথোলজিক্যাল টেস্ট এবং চিকিৎসার সুবিধা রয়েছে। 10, নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থা হতে প্রতি মাসে 1,200 টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হয়। জামানত 1, 2, 3 নং পদের জন্য জামানত বাবদ 15,000 টাকা জমা দিতে হবে, যা পরবর্তীতে কর্মীকে শর্ত সাপেক্ষে ফেরত দেওয়া হবে। জামানত বাবদ প্রদত্ত টাকার উপর সংস্থা কর্তৃক নির্ধারিত হারে লভ্যাংশ প্রদান করা হবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু তারা বলেই দিয়েছে যে জামানতের বিষয়টা। এখানে 1, 2, 3 তিনটি পদের জন্য আপনি চাকরি করতে এখানে আবেদন করার পরে আপনাকে কিন্তু পরীক্ষা দেওয়ার পরে আপনি যদি সেখানে চান্স পান তাহলে কিন্তু আপনাকে ওই চাকরিতে যোগদানের পূর্বে 15,000 টাকা জামানত দিতে হবে এবং এই জামানত শর্ত সাপেক্ষে ফেরত দেওয়া হবে এবং জামানত বাবদ প্রদত্ত টাকার উপর সংস্থা কর্তৃক নির্ধারিত হারে লভ্যাংশ প্রদান করা হবে, অর্থাৎ মুনাফা যেটাকে বলে, এই আপনার টাকার উপরে একটা মুনাফা প্রদান করা হবে। তো যেহেতু এখানে জামানত চেয়েছে তারা, সেহেতু আপনারা এখানে জামানত দেওয়ার আগে বা আবেদন করার আগে এই সংস্থাটি বিষয়ে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন, সর্বোচ্চ বিবেক বিবেচনা করবেন বা বিচার বিশ্লেষণ করে তারপরে জামানত প্রদান করবেন। এবং যদি এখানে আপনাদের কোনো সন্দেহ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো জামানত প্রদান করার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনারা বিচার বিশ্লেষণ করে দেখেন যে না, এখানে জামানত প্রদান করা যায় বা করার মতো পজিশন আছে, তাহলে আপনারা এখানে জামানত প্রদান করতে পারেন। আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটে ক্যারিয়ার পৃষ্ঠা https:/www.shakti.org.bd/career এর মাধ্যমে আগামী 16 নভেম্বর 2025 তারিখের মধ্যে পাঠাতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। 1 নং পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে মোটরসাইকেল
স্কুটি ব্যবহার করার দায়িত্ব পালন করতে হবে। সেক্ষেত্রে মোটরসাইকেল চালানোয় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 1 নং পদে প্রার্থীদের মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ, যাচাই বাছাই পূর্বক ঋণ বিতরণ, ঋণ আদায় এবং সঞ্চয় আদায় সংক্রান্ত কাজ করতে হবে। 2 নং পদের প্রার্থীদের শাখা পর্যায়ে কর্মী ও সদস্যদের নিকট হতে ঋণ ও সঞ্চয়ের টাকা গ্রহণ, সঞ্চয় ফেরত, ঋণ বিতরণ এবং শাখার হিসাব ব্যবস্থাপনার কাজ করতে হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে এবং শক্তি ফাউন্ডেশন নাম্বার, সেটি হচ্ছে 01817031440, এই নাম্বারের মাধ্যমে আপনাদের মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো। তো বিষয়টি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ হিউম্যান, বাড়ি নম্বর 04, রোড নম্বর 1, মেইন রোড, ব্লক A, সেকশন 11, মিরপুর পল্লবী, ঢাকা 1216। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের সবাইকে ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হয়েছি। তো এর ভিতরেও যদি কোনো প্রকার অস্পষ্টতা এবং ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেগুলো কমেন্টে উল্লেখ করবেন, আমি যথেষ্ট সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এখানে আবেদন করার জন্য বিশেষভাবে একটু পর্যালোচনা করুন। তো 16 তারিখ হচ্ছে লাস্ট ডেট আবেদন করার, যারা আবেদন করবেন দ্রুতই আবেদন করে ফেলবেন। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।